আসসালামু আলাইকুম। মনির আক্তার, সহকারী শিক্ষক, বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। করোনার এই মহামারীর সময় আশা করি শিক্ষার্থীরা তোমরা যে যেখানে বসে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দেখতেছো, সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর ব্যাকরণের অংশ থেকে বাংলা ব্যাকরণ, ভাষা ও বাংলা ভাষা নিয়ে কিছু তোমাদের মাঝে আলোচনা করব। ভাষা, দেখো, আমরা কথা বলে বা লিখে মনের যে ভাব প্রকাশ করি তাকেই সাধারণত ভাষা বলা হয়ে থাকে। দেখো, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি যে প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে, মানে এই যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক দিয়ে নানা রকম ধ্বনি তৈরি হয়। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় সাধারণত শব্দ। শব্দের গুচ্ছ নিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ, অর্থাৎ আমরা মনের যে ভাব প্রকাশ করে থাকি, অর্থাৎ মনের ভাব আদান প্রদান করে থাকি। এক কথায় মানুষ কথা বলে বা লিখে মনের যে ভাব প্রকাশ করে থাকে তাকেই সাধারণত ভাষা বলা হয়ে থাকে। দেখো, ভাষা একদিকে মুখে বলার, কি বলছি দেখো, ভাষাটা একদিকে যেমন মুখে বলার, অন্যদিকে কানে শোনারও বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ও একটা পরিণত হয়েছে। এটা সভ্যতার অগ্রগতিতে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা, মানে তারা যাতে হাত দিয়ে বুঝতে পারে সেজন্য এটাকে তৈরি করা হয়েছে অনুভব কায়দা, যেটার নাম হচ্ছে ব্রেইল ভাষা। সাধারণত এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, আর যারা বাক প্রতিবন্ধী তাদের জন্য ইশারা ইঙ্গিতেও বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ভাষা তৈরি করা হয়েছে। দেখো, আমরা জানি, আমরা আজকে যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। বাংলা আমাদের মায়ের ভাষা, অর্থাৎ মাতৃভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি, লিখি, মনের ভাবটা প্রকাশ করি, বোঝানোর জন্য আমরা বাংলা ভাষা ব্যবহার করি। তাইলে দেখো, পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে কী কী ভাষা রয়েছে? চীনা, হিন্দি, ইংরেজি, হিম্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল এবং ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আরও অনেক ভাষা রয়েছে। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। তাহলে বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে 10 কোটি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, পশ্চিমবঙ্গে যে 10 কোটি মানুষের বসবাস, এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষা মানে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর বৃহত্তম 6ষ্ঠ ভাষা হিসেবে অভিহিত হয়েছে। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারেও ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মানি, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটা সদস্য। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। দেখো, বাংলার ভাষা রয়েছে কালগত এবং স্থানগত একটা স্বাতন্ত্র্য, অর্থাৎ বাংলা ভাষার যে একটা কালগত এবং স্থানগত যে স্বাতন্ত্র্য রয়েছে, অর্থাৎ পার্থক্য রয়েছে। 1000 বছর আগেকার ভাষা
এবং 500 বছরের আগেকার ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষার একটা পার্থক্য রয়েছে। অর্থাৎ আগেকারের সাথে বর্তমান ভাষার মধ্যে একটা স্থানগত বা অর্থাৎ প্রক্রিয়াগত একটা পার্থক্য রয়েছে। আবার ভৌগোলিক এলাকা ভেদেও বাংলা ভাষার মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় সাধারণত উপভাষা। তাইলে আমরা আজকে যে ভাষা এবং বাংলা ভাষা নিয়ে কিছু কথা বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মাঝে আলোচনা করলাম। দেখো, বাংলা ভাষার একটা নিজস্ব লিপি রয়েছে, যে লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। আমি গত ক্লাসে বলেছিলাম বাংলা লিপিতে যে মোট বর্ণের সংখ্যা 50টি, অর্থাৎ এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্বরবর্ণ, আরেকটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এখন স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মোট বর্ণ যে 50টি, এদেরকে একত্রে কিন্তু শিক্ষার্থীরা বর্ণমালা বলা হয়ে থাকে। তাহলে এখানে বর্ণ এবং বর্ণমালার কিন্তু আলাদা একটা বিষয়। যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে তখন সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। তাহলে বাংলা ভাষার যে একটা নিজস্ব লিপি রয়েছে সেটা হচ্ছে বাংলা লিপি, এবং বাংলা লিপি মোট কয়টি? 50টি। অর্থাৎ যেটাকে আলাদা আলাদা আমরা বর্ণমালা বলে থাকি। এর মধ্যে 11টি স্বরবর্ণের মধ্যে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কিন্তু স্বর চিহ্ন কয়টি যদি বলা হয়ে থাকে তাহলে উত্তর আসবে স্বরবর্ণ 11টি, কিন্তু স্বর চিহ্ন হচ্ছে 10টি। পরবর্তীতে আমি তোমাদেরকে খাতায় লিখে বা বোর্ডে লিখে এগুলো বুঝাবো। এরপরে দেখো 39টি যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় আবার ফলা। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথম যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে, এই 25টি বর্ণকে 5টা বর্গীয় বর্গে ভাগ করা হয়েছে। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণমোট হচ্ছে 25টি। এই 5টা বর্গীয় বর্গে যে ভাগ করা হয়েছে কি কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। এই 25টি বর্ণকে কিন্তু স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলা হয়। এই 25টা বর্ণকে আবার 5টা বর্গীয় বর্গে ভাগ করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। এই 50টি বর্ণের মধ্যে অসংখ্য অসংখ্য পড়া আছে, যেটা আমাদেরকে নিখুঁতভাবে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি বলতে চাই এই প্রথমে যদি স্বরবর্ণেতে যাই, স্বরবর্ণ যে 11টি বর্ণ, এই 11টি বর্ণের মধ্যে পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে এবং মাত্রাহীন স্বরবর্ণ আছে। তোমরা যদি বাসায় একটু খাতাটা খুলে স্বর থেকে অ পর্যন্ত বর্ণটা লিখো, তাহলে এখানের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত, অর্ধমাত্রাযুক্ত, মাত্রাহীন অর্থাৎ মাত্রা ছাড়া স্বরবর্ণ কয়টি বের করতে পারো। পরে দেখো আবার ক থেকে চন্দ্রবর্ণ পর্যন্ত যদি তোমরা বর্ণগুলো একটু খাতায় লিখো, লেখার পরে এই ব্যঞ্জন বর্ণের মধ্যে কতটির উপরে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ, কতটির মধ্যে পূর্ণমাত্রা আছে, কতটির মধ্যে অর্ধমাত্রা এবং কতটির মধ্যে মাত্রা নাই একেবারে, এগুলি তোমরা বের করতে পারো। তো আজকে আমরা মোটামুটি ভাষা, বাংলা ভাষা এবং বর্ণ নিয়ে কিছু আলোচনা করেছি। পরবর্তীতে আমি তোমাদের মাঝে যেটা পরবর্তী ক্লাসে ধ্বনি বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমি আশা করব আজকে আমি যে ক্লাসটা করিয়েছি কিছুটা হলেও তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।